ডিয়ার অডিয়েন্স, এখানে গল্প শুনতে আসছেন? এখানে তো গল্প শোনানো হয় না, শুধু ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো বাংলাদেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া একটি রক্তহীন করা ঘটনা শোনার জন্য? তো গতকালকে যে কাহিনীটা আপনাদের আমি শুনাইছি, সেই কাহিনীর দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় পার্ট আপনারা যাই বলেন তা আজকে শোনাব। আশা করি এই কাহিনীর প্রথম পর্ব আপনারা যে যে শোনেন নাই অবশ্যই শুনবেন, কারণ ওই কাহিনীটা শুনলে এইটুকু বুঝতে পারবেন। তো ডিয়ার অডিয়েন্স, আজকে আর কোনো কথা না বইলা সরাসরি ব্ল্যাক ম্যাজিকের রক্তহীন করা কাহিনীর দ্বিতীয় পর্ব আপনাদের শোনাই। সো লেটস এনজয়। আমার জন্মদিনের দিন এত পরিমাণে গিফট পাইছি, কখনোই এইরকম ভাবি নাই এই উপহারগুলোর জন্যই আমার সাথে এত ভয়াবহ কাহিনীগুলো হইতাছে। এই বিষয়গুলো নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। এইবার জন্মদিনের পর থেকে আমার সাথে এগুলো কি হইতাছে। তো এইরকম ভয়াবহ কাহিনীগুলো আমার সাথে হওয়ার পর থেকে একটু চিন্তায় আছি। প্রতি রাতেই আমার সাথে কোনো না কোনো কাহিনী ঘটে। প্রথমে দুইটা কাহিনী হইছে। এক, আয়নাটা ভেঙে গেল কোনো কারণ ছাড়াই। দুই, আমাকে কে যেন বিছানা থেকে টেনে ফালাই দিল মাটিতে। বিষয়গুলো কি মনে হয় এখনো স্বাভাবিকভাবে আছে? না। ঠিক পরের দিন শুক্রবার, আমাদের স্কুল বন্ধ। বাসায় ছিলাম। সকালে একটু দেরি কইরা ঘুম থেকে উঠি। সকালে খাওয়া দাওয়া করি, গোসল করি, ভালোভাবে ফ্রেশ হইয়া আমি যে উপহারে সুন্দর একটা আয়না পাইছিলাম সেই আয়নাটা দেখতে থাকি। এই আয়নাটা আমাকে কে উপহার হিসেবে দিল? এত সুন্দর একটা আয়না সত্যিই কি হাতে বানানো সম্ভব? দেখতাছি আর ভাবতাছি, হঠাৎ করে আমার সাথে যা হয় তা কল্পনার অতীত। সেই আয়নাতে আমি যখন প্রথমে আমার মুখটা আমি দেখতাছি, হঠাৎ করে বুঝতে পারলাম আমার মুখে এক ধরনের কালো দাগ। তখন আমি ভাবতাছি আমার মুখে এই কালো দাগ কোত্থেকে আসলো। আয়নাতে যত ভালো করে দেখার চেষ্টা করি তখন আমি দেখি হ্যাঁ, সত্যি সত্যি কালো দাগগুলো আছে। ঠিক তখনই সাথে সাথে আমি আমার মায়ের কাছে যাই। আমার মাকে গিয়ে বলি, মা দেখো তো আমার মুখের মধ্যে এই কালো দাগগুলা কিসের? তখন আমার মা বলে, কি বলতেছো তো এগুলো আবোল তাবোল, ওই তোর মুখে কালো দাগ কিছুই তো নাই। তখন আমি আমার মাকে বলি, মা তুমি কি পাগল হইছ? এই মাত্র আমি আয়নাতে আমার মুখটা দেখে আসলাম, এমনি কি আমি তোমার কাছে আসি নাই তো। দেখো আমার মুখের এক সাইডে অনেক পরিমাণে কালো দাগ, একটু ভালো করে দেখো। তখন আমার মা আমাকে ধমক দিয়ে বলতেছে, যা ঘরে যা, পাগলামি করিস না, এটা মজা করার সময় না, আমি কাজ করতেছি। সত্যি আমি ঘরের ভিতর আইসা আবারও সে আয়না দিয়ে আমার মুখটা দেখি, কিন্তু এইবার আমার মুখে কোনো রকম কোনো দাগ ছিল না। কেমনে সম্ভব? তখন আমি ভাবতেছি এগুলা কি হইতাছে আমার সাথে প্রতিদিন? এগুলা কি স্বাভাবিক কিছু? কোনো রকম কোনো চিন্তা ভাবনা মাথায় আসতেছে না। এগুলা কি হইতাছে আমি কিচ্ছু বুঝতে পারতাছি না। শুক্রবার, সেদিন রাত হয়ে যায়, শুয়া পড়ি। আয়নাটা যে স্থানে রাখার কথা সেই স্থানে রাখি। হঠাৎ করে বুঝতে পারলাম আমার ঘরে কোনো একটি স্থান থেকে কোনো একটি মেয়ের কান্নার আওয়াজ হইতাছে। আমি জিনিসটা ফলো করি, কোন জায়গায় থেকে মেয়ের কান্নার আওয়াজ আসতেছে। আমার রুমে আমি ছাড়া তোর কেউ নেই। তখন আমি বুঝতে পারলাম হয়তো এই কান্নার শব্দটা আমি যেই স্থানে সেই আয়নাটা রাখছি সেই আয়নার কাছ থেকে আসতেছে। ধীরে ধীরে আমি সেই আয়নার কাছে যাই, যার পর আমি বুঝতে পারি আওয়াজটা হয়তো সে আয়নার ভিতর থেকে হইতাছে। কেমনে সম্ভব? তারপরে আমি যখন ধীরে ধীরে সে আয়নার যত কাছে যাই ততই বুঝতে পারি এই আওয়াজটা হয়তো এই আয়নার ভিতর থেকেই হইতাছে।
খুব ভয়ে ভয়ে সে আয়নাটা আমি হাতে নিই। হাতে নেওয়ার পর সে আয়নার দিকে আমি তাকাই। তাকানোর পর দেখি, হ্যাঁ, আয়নার ভিতর শুধু আমার মুখটাই দেখতে পারতাছি। কিন্তু হঠাৎ কইরাই জাস্ট 2 সেকেন্ডের মধ্যে আমার সাথে যা হয় তা আমি দেখার জন্য সেই সময় মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি হঠাৎ কইরা আয়নার ভিতরে থাকা আমার মুখটা একদম একদম নিমেষের মধ্যেই অদৃশ্য হয়ে যায় এবং অদৃশ্য হওয়ার পরেই আবার আমার মুখ ফিরে আসে। কিন্তু এইবার মুখে কিছুটা পরিবর্তন আছে। পরিবর্তন কিরকম? এর আগে যখন আমি মুখটা দেখছিলাম আমার মুখে কালো দাগ ছিল, সেই রকমই প্রচুর পরিমাণে মুখে কালো দাগ এবং কপালে একটা লাল টিপ দেওয়া। যেমন হিন্দু মহিলারা কপালে বড় ধরনের লাল টিপ দেয়, সেই রকম টিপ দেওয়া। এখন তো আমি অনেকটাই ভয় পাইছি। আমার আতঙ্ক ভরা মুখ সে আয়নাতে সেই সময় আমি দেখতে পাই নাই। আমি শুধু দেখতেছি সেই আয়নার ভিতরে থাকা মুখটা আমার দিকে তাকাই তাকাইয়া মুচকি মুচকি হাসতেছে। তার হাসিটা এতটাই ভয়াবহ যা কল্পনারও অতীত। সেই আয়নাটা সাথে সাথে আমি মাটিতে খুব জোরে একটা ঢেল মারি, কিন্তু সেই আয়নাটা অবশ্য ভেঙে যাওয়ার কথা, কিন্তু আয়নার কিচ্ছু হয় নাই। চিৎকার কইরা আমি আমার মায়ের কাছে আবার চলে যাই। তখন আমি আমার মাকে বলি, মা, আমি আজকেও আমার আয়নার ভিতর এই সমস্ত বিষয়গুলো দেখছি। আমার মা বলে, ঘুমের মধ্যে আসিলা, হয়তো স্বপ্ন দেখছো। তুমি যদি সত্যি আয়নাটা এইভাবে মাটিতে ফালাও অবশ্যই ভাঙে যাওয়ার কথা, দেখো কিচ্ছু হয় নাই, তুমি হয়তো স্বপ্ন দেখছো, ভুইলা যাও। কিন্তু মা তো সহজভাবে নিতেছে বিষয়টা, কিন্তু আমি কি সত্যিই ভুলতে পারবো কি হইতাছে আমার সাথে? চিন্তায় চিন্তায় ধীরে ধীরে আমি শুকায়া যাইতে থাকি। স্কুলে যাওয়া আসা বন্ধ করে দেই। লেখাপড়ায় মন বসে না, কি যেন আমার সাথে হইতাছে। আয়না, ভয়ানক আয়না। ডিয়ার অডিয়েন্স, আজকের কাহিনীটা এই পর্যন্তই। এই কাহিনীটা অনেকটাই বড়। কাহিনীটা আমি যেভাবে শুনছি ঠিক সেভাবে বলার চেষ্টা করতেছি। আমার ডিভাইসটা একটু সমস্যা, লং স্টোরি শেয়ার করতে পারি না, তাই ছোট ছোট করে প্রতিনিয়ত আপলোড দেওয়ার চেষ্টা করি। তো আজকের কাহিনীটা এই পর্যন্তই। আশা করি এই কাহিনীটা আপনারা সম্পূর্ণ এনজয় করবেন। আর আজকের কাহিনীটা কীরকম লাগছে আমি বলতে পারবো না, কাহিনীটা একদম সত্য। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আসতেছি আগামীকাল একই সময় আবার রক্তহীন করে একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক এই ছোট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।